কুফরিল আকবার 5 প্রকার, 2 প্রকারের আলোচনা চলেছে। 3 নম্বর যেটা, সেটা হচ্ছে আল কুফরু ফি তাওহিদিল আসমা ওয়াস সিফাত। এই আসমা ওয়াস সিফাত তথা আল্লাহর নাম ও গুণাবলীর ক্ষেত্রে শিরক, কুফর। আল্লাহর নাম এবং গুণাবলীর ক্ষেত্রে কুফর বলতে দেখেন, কুরআনুল কারিমে ও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসে মহান আল্লাহ রাব্বুল আলামিন যে সমস্ত নাম ও গুণাবলীর কথা উল্লেখ করেছেন, বা এই কোরআন এবং হাদিসে যেগুলো উল্লেখ করা হয়েছে, সে সকল নাম ও গুণাবলীর উপর এমন দৃঢ়ভাবে বিশ্বাস করতে হবে যে মহান আল্লাহর কোনো কর্মগুণ, কোনো সৃষ্টি জীবের গুণের মতো নয়। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সূরা আশ-শূরা 11 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন লাইসা কাবিমিসলিহি শাইউন, তার সমতুল্য, তার মতো কিছুই নেই। সুবহানাল্লাহ বলবেন না? তার সমতুল্য, তার মতো কিছুই নেই। ওহুয়া সামিউল বাসির, তিনি সব কিছু শোনেন এবং সব কিছু দেখেন। সুবহানাল্লাহ। এই যে সব কিছু শোনেন এবং সব কিছু দেখেন, সামিউল বাসির, সব কিছু শোনেন এবং সব কিছু দেখেন কে? আল্লাহ। এখন আমরা যদি বলি যে এটা আরো কেউ হতে পারে, সব কিছু শুনতে পান এবং সব কিছু দেখতে পান, আরো কেউ হতে পারে, তাহলে সে কি? কাফের হয়ে যাবে, তার ঈমান ভেঙে যাবে। সে কিসে কুফরি করলো? সে আসমা ওয়াস সিফাতের উপরে কুফরি করলো। ওই যে আমরা যে উদাহরণটা দিয়েছিলাম যে আমাদের আজকের পীর বাবারা বাংলাদেশ থেকে কুকুর দাঁড়ায় কোথায়? মক্কায়। মানে ও নিজে নিয়েছে কি যে আমি ও আল্লাহর মতো আমি কি করতে পারি? আমি সবকিছু দেখতে পারি, দুনিয়ায় বসে এক জায়গায় বসে সবকিছু দেখতে পারি, সবকিছু শুনতে পারি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাই সবকিছু দেখতেনও না, সবকিছু শুনতেও পেতেন না। যেটুকু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জানানো হতো, শোনানো হতো, দেখানো হতো, সেগুলো দেখতেন, শুনতেন, সেগুলোই জানতেন। বাকি আর যা আছে সেগুলো আর দেখতে জানতে পেতেন না। আজকে আমরা আমাদের সমাজে দেখতে পাই যে রব, এই যে রব তথা পালনকর্তা, এটা আমরা আল্লাহর সাথে সাথে আমরা নিয়েছি, বান্দারও আমরা নিয়েছি। আল্লাহর সাথে সাথে বান্দারও আমরা নিয়েছি যে হ্যাঁ, তারাও হচ্ছে কি প্রতিপালন করতে পারে, তারাও প্রতিপালক, এমন ভাবে নিয়েছি যেগুলো গানে গানে আবার তুলে ধরে এরা। শরীরটা খুব খারাপ লাগছে, হয়তোবা খুব সংক্ষিপ্তভাবে আলোচনা করব, যদি শরীর ভালো না হয় আপনারা একটু শোনার চেষ্টা করেন ইনশাল্লাহ। এই অসুস্থ শরীর নিয়ে আপনার সাথে কথা বলছি, আপনারা একটু শুনেন, আপনাদের ভালোই হবে এই বিষয়গুলো। কারণ এই বিষয়গুলো এমন একটি বিষয় যে বিষয়ে একটু ত্রুটি হলেই ঈমান শেষ হয়ে যাবে, এজন্য এগুলো দেখতে হবে। আমরা বলছিলাম রব তথা পালনকর্তা, এই রব তথা পালনকর্তার বিশ্বাসী আজকে কি করছে? পীরদেরও দিচ্ছে। একটা গান শুনলাম সেদিন, তুমি নাম দিয়েছ রহমান, নাম দিয়েছ রহমান, দয়ার সীমা নাই। তুমি নাম দিয়েছ রহমান, নাম দিয়েছ রহমান, দয়ার সীমা নাই। কেউ ফেরে না খালি হাতে, তাই তো তোমার কাছে যায়। নাউজুবিল্লাহ বলবেন না? মানে পীরকে সম্বোধন করে বলছে, নিসবত করে বলছে যে পীর কি? রহমান। তুমি নাম দিয়েছ রহমান, তোমার দয়ার সীমা নাই। বলেন রহমান কার নাম? এটা হচ্ছে আল্লাহর নাম, এবং তার দয়ার সীমা নাই, এটা হচ্ছে তার গুণ। তাহলে এখানে নাম হচ্ছে আল্লাহর কি? রহমান, আর গুণ কি? তার দয়ার সীমা নাই। চাচা একটু আসতে দেন তো। তার দয়ার সীমা নাই, আল্লাহ রাব্বুল আলামিনের নাই দয়ার সীমা। ওইটা লাগিয়ে দিয়েছে কাকে? পীরকে। যে তুমি নাম দিয়েছো রহমান, দয়ার সীমা নাই, কেউ ফেরে না খালি হাতে, তাই তো তোমার কাছে যাই। নাউজুবিল্লাহ। মানে তারা বুঝাতে চাচ্ছে
যে পীরের দরবারে যদি কেউ যায় তাহলে কেউ সেখান থেকে খালি হাতে ফেরে না, যে যা চাই কিছু না কিছু সেখান থেকে নিয়ে তাই আসে। নাউজুবিল্লাহি মিন যালিক। সবকিছু দেওয়ার মালিককে। ওইটা যদি আমরা বান্দার ক্ষেত্রে যদি প্রয়োগ করি তাহলে আমাদের ঈমান কি হয়ে যাবে? নষ্ট হয়ে যাবে। আর এই সমস্ত কার্যকলাপে যারা সহযোগিতা করবে, মাথায় রাখবেন, যখনই দেখবো যে এটা কুফরি কর্মকাণ্ড, এতে যারা সহযোগিতাও করবে যে কোনো মূল্যে, অর্থ দিয়ে হোক আর শ্রম দিয়ে হোক, ওখানে উপস্থিত থেকে হোক, তারও ঈমান সাথে সাথে ভেঙে যাবে, নষ্ট হয়ে যাবে। সাবধান মুসলমান, এটা করা যাবে না কোনোভাবে। তার ওই কর্মকাণ্ডে, কুফরি কাণ্ড করে সহযোগিতা করা যাবে না। এরপরে আমরা শুনতে পাই, গাউসুল আজম বাবা নূরে আলম তুমি ইসমে আজম বাবা তরানে ওয়ালা। আর একটু জোর দেন। গাউসুল আজম বাবা নূরে আলম তুমি ইসমে আজম বাবা তরানে ওয়ালা, তরানে ওয়ালা বাবা বাসানে ওয়ালা। নাউজুবিল্লাহ বলবেন না? তরানে ওয়ালা বাবা বাসানে ওয়ালা, তুমি গাউসুল আজম বাবা তরানে ওয়ালা। নাউজুবিল্লাহ। কি বলছে এখানে? গাউসুল আজম। গাউসুল আজম বলতে কি? গাউস বলতে হচ্ছে ত্রাণকর্তা, আর আজম বলতে হচ্ছে বড়। এখানে ওরা বোঝাতে চাচ্ছে গাউসুল আজম বলতে একসাথে যে শ্রেষ্ঠ ত্রাণকর্তা, সবচেয়ে বড় সাহায্যকারী হচ্ছেন পীর নূরে আলম। নাউজুবিল্লাহি মিন যালিক। অথবা খাজা বাবা, গাজা বাবা, বিড়ি বাবা, তালা বাবা, কত রকম বাবা আছে না আজকে সমাজে আছে। ওরা বোঝাতে চাচ্ছে, নিসবত করতে চাচ্ছে কি গাউসুল আজম এটা নাম কার? আল্লাহর একমাত্র শ্রেষ্ঠ ত্রাণকর্তা, সবচেয়ে বড় সাহায্যকারী কে? তাহলে এখানে নাম এবং গুণাবলীতে কুফর। গাউসুল আজম এটা হচ্ছে আল্লাহর নাম, এবং তিনি সবচেয়ে বড় সাহায্যকারী, তার চাইতে আর ওই সাহায্যকারীর মতো সাহায্যকারী আর কেউ নাই। এটা হচ্ছে তার গুণ। কিন্তু এই নাম এবং গুণাবলীতে তারা কি করেছে? শিরিক করেছে, কুফরি করেছে। সাথে সাথে ওদের কি হয়েছে? ঈমান নষ্ট হয়ে গিয়েছে। এই যে বলছে যে তরানে ওয়ালা বাবা বাসানে ওয়ালা, বাঁচানোর মালিককে আমাদের। সমস্ত পৃথিবীর যত প্রাণী, জীবজন্তু, পশু পাখি আছে সবকিছুর বাঁচাতে পারেন কে? মৃত্যুদান করেন কে? কিন্তু ওইটা যদি আজকে আমরা কোনো বান্দার ক্ষেত্রে প্রয়োগ করি তাহলে সে কি হয়ে যাবে? কাফের হয়ে যাবে।